হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আরেকটা নতুন দিনের ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? আর আমি সকাল সকাল উঠে গেছি, যেহেতু পরপর 3 দিন ওয়ার্কআউট করেছি। আজকে না মানে সেই জন্য একটু ভাবলাম রেস্টই দিয়ে দিই, তো আজকে একটু রেস্ট দিয়ে দিলাম। তো আজকে বৃহস্পতিবার, তো শুক্রবার কালকে করবো, আবার শনি রবি থাকবে, মানে রেস্ট থাকবে। তো এই হলো ব্যাপার। তো হেয়ার ড্রায়ারটা বার করেছিলাম ফিলিপসের। এই হেয়ার ড্রায়ারটা অনেকদিন আগেই কেনা ছিল। তো এই হেয়ার ড্রায়ারটা খুঁজে পাচ্ছিলাম না, তো এটা পেলাম। এটা দিয়ে একটু চুলটাকে একটু শুকালাম, কেননা চুলটা পুরো মানে চপচপে হয়েছিল, মানে ভিজে পুরো। যেহেতু আমার চুলটা খুব মোটা, তো সেই জন্য মানে ভিজে ছিল। তো ওটাকে শুকিয়ে নিলাম। আর দাড়িটাকে আজকে ট্রিম করিনি, মানে সেট করে নিয়েছি। তো লুকসটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এখন যাবো উপরে গিয়ে ব্রেকফাস্ট করবো, করে তারপরে মার সাথে একটু কাজ করতে হবে। চলো সারাদিন কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো, চলো। তো গাইজ, এদিকে খাবার দাবার মা বানাচ্ছে। একটু হালকা একটু পরোটা দিয়ে অল্প তেলে ভাজা, একদম মানে জাস্ট শেখা আর কি, ওরকম পরোটা খাবো। আর একটু অমলেট এই দিয়ে ব্রেকফাস্ট করবো। আর সাথে থাকবে একটু পিনাট বাটার। ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর বাইরে আজকে রোদ্দুর উঠেছে ফাইনালি, দেখো আজকে ফাইনালি রোদ্দুরটা বাইরে উঠেছে। তো জামা কাপড়গুলো আজকে, কালকে তো জামা কাপড়গুলো শুকায়নি, তো আজকে জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি উপর এই এই ছাদে, নিচের ছাদে। উপরের ছাদে দিইনি, তার কারণ ওখানে উপরের ছাদে ওঠার সময় এই জানলাটা, ওই জানলার ওখানে ওই দড়িগুলোর ওখানে টানিয়ে দিয়েছিলাম। এই দড়িগুলো দেখছো এখানে টানিয়ে দিয়েছিলাম কালকে জামা কাপড়গুলো, তো শুকায়নি, ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে ছিল। তো আজকে কি করেছে, আজকে রোদ্দুর দেখে সাথে সাথে বাইরে মেলে দিয়েছি। অ্যাটলিস্ট শুকিয়ে তো যাবে। আর পরে যদি বেলায় বৃষ্টি দেখা যাবে, তার আগে 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 দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। আশা করছি আর হবে না, হয়তো ওয়েদার হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু ওয়েদারের কথা কে বলতে পারে। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে, আগে খাওয়া দাওয়া সেরে। তো গাইজ, আমার ব্রেকফাস্ট ডান, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন কিছু কাজ করতে হবে, তো কাজগুলো করে নিই ফটাফট। আর দেখতেই পাচ্ছ বাইরে রোদের তেজটা কিরকম, রোদ ভালোই উঠেছে। আর এদিকে গাছপালাগুলো দেখো কি সুন্দর গ্রিন, পুরো বৃষ্টির জলটা পেয়েছে, পুরো একদম সবুজ, পুরো ডিপ সবুজ হয়ে গেছে। আর এখানে দেখো সকালবেলা প্রচুর ফুল ফোটে, এখানে পুরো সাদা হয়ে থাকে একদম। এটা টগর ফুল, যদিও এরম বড় বড় সাইজের টগর হয়। তো এই হলো ব্যাপার, দেখতে থাকো ভিডিওটা। তো ওয়েদার আজকে গাইজ ভালোই আছে, দেখাই তোমাদেরকে একবার। আর এই পাশের বাড়িটা দেখো, মানে আদা খাচড়া হয়ে পড়ে রয়েছে এরকম, দেখো বৃষ্টিতে পুরো কাদায় কাদা হয়ে গেছে পুরো, দেখো। আর এদিকটাও জঙ্গল হয়ে গেছে, কেননা এই কিছুদিন আগে অবধি পরিষ্কার ছিল, কেননা জঙ্গল গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। দেখো বৃষ্টির জল পড়েছে আর হুড় হুড় করে বেড়ে গেছে। আর তার আগে থেকেই ছিল যদিও। এই পুরো জায়গাটা ফাঁকা পুরো একদম। আর রোদ আজকে বেশ ভালোই উঠেছে, থ্যাংক গড। যে আশা করছি এরকমই থাকবে, এরকমই যেন থাকলে খুবই ভালো হয়। দেখা যাক কি হয়। তো গাইজ, আজকে দেখো বিয়ারটাকে সেট করেছি, তো কিরকম লাগছে শুধু একবার বলো। মানে অনেক বড় রাখছি, তো সেই জন্য মানে জাস্ট এখান থেকে মানে হালকা করে লাইনিং করে দিয়েছি, এখান থেকেও লাইনিং করে দিয়েছি। আর এখানে লাইনিং করতে গিয়ে না কেটেও গেছে, মানে ব্লেড তো ধার, একদম নতুন ব্লেড, তো কেটেও গেছে। যাই হোক, ওখানে র্যাশেস হয়ে যায়, সেই জন্য কেটে কুটে যায়। তো দাড়িটা একদম কালো মিশমিশে, মানে বেশ, মানে রাখলেই হয় না, তার জন্য বিয়ার্ড পরিচর্যাও করতে হয়। তো আমি সেই লেভেলের পরিচর্যাটাও করি, না হলে পরে তো মানে রাখা না রাখা সমান। হ্যাঁ, তো এটাকে অনেকটাই বড় করার প্ল্যানিং রয়েছে। তো আস্তে আস্তে বড় তো হচ্ছে, তো দেখা যাক কতটা বড় হয়। কতটা বড় হয় কি মানে, যতদিন যাবে আরো বড় হয়ে যাবে। তো দেখা যাক, তোমরা তো সবকিছুই দেখতে পাবে। তো আজকে সকাল সকাল করে নিয়েছি বিয়ারটা সেট। তো এর জন্য আর সেলুনে যাওয়ার দরকার না, তার কারণ হচ্ছে সেলুনে আমি যেরকমটা চাই সেরকমটা ঠিক করতে পারে না। আমি বলে দিলেও ও সেই ঘুরে ফিরে গিয়ে সে ভুলভাল করে ফেলবে, কারণ এর থেকে যদি ডাউন করে দিই আমার ওটা দেখতে ভালো লাগে না। তার কারণ একটা মাপ আছে, ওই মাপের পরে গেলে ওটা আমার ঠিক মানে আপ টু দা মার্ক হয় না, সেটা স্যাটিসফ্যাকশনটা আসে না। তো তাই এটাকে নিজেই ঠিকঠাক করে নিজের মতো করেই সেট করে নিয়েছি। আর চুল তো দেখতেই পাচ্ছ বড় হয়েছে। আজকে না চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে একে ওয়েদারটা স্যাঁতস্যাঁতে ছিল সকালবেলা, তো মাথার চুল শুকাতে দেরি হয়।
যেহেতু চুলটা দেখো একটু কার্লি মোটা টাইপের, তো সেই জন্য আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল দাড়ি ঠাড়ি সব মানে একদম ড্রাই করে নিয়েছি। আর দাড়িও যেহেতু মোটা, সেই জন্য দাড়ির মধ্যেও সমস্ত ভিজে ভিজে থাকে, তো ইয়ে করলেও মুছলেও ক্লিন করলেও তারপরে জল ভাব একটু থাকে হালকা, তো ওটাকেও ইয়ে করে নিয়েছি, একদম চাঙ্গা হয়েছে। তো এই হলো ব্যাপার। আর আজকে মা বানাচ্ছে কাঁঠালের ইঁচড়, আর সেটাকে সেদ্ধ করতে দেওয়া হয়েছে। আর এখন তো একদম কচি, বাজার থেকে নিয়ে আসছে, একদমই কচি পাওয়া যায়, তো মানে খেতে খুব ভালো লাগে। এটা পার্সোনালি আমার খুবই পছন্দের একটা খাবার। তো চিংড়ি মাছ দেওয়া হচ্ছে না, চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগে খেতে। তো এমনি নর্মালি হচ্ছে আলু দিয়ে, তো খুব ভালো। আর প্রেশার কুকারে সেদ্ধ করতে বসানো হয়েছে, এখনো সিটি পড়েনি, একটা সিটি দিলেই মোটামুটি হয়ে যাবে। তো দেখা যাক কখন হয়। বসিয়ে দিয়ে গেছে, জাস্ট নিচে আসছে, তো আমি দেখছি এখানে একটা সিটি পড়লে বন্ধ করে দেবো। তো গাইজ আমি চলে এসেছি নিচে, আমার একটু কাজ আছে। আর উপরে মার রান্না বান্না প্রায় চলছে, আর ভাত আমি বসিয়ে দিলাম, চলছে। আর আমি একটু নিচে আসলাম, তার কারণ হচ্ছে গিয়ে আমার পেটটা প্রচন্ড ব্যথা করছে, আমি একটু মেডিসিন খেতে আসলাম। তো খেয়ে আমি আবার উপরে যাচ্ছি, আবার গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হঠাৎ করে জানি না কেন পেটটা একদম মানে খুব পেন হচ্ছে, সম্ভবত অ্যাসিডিটি বা গ্যাস ফর্ম করে গেছে। তো গাইজ আমার নিচের কাজ টাজ হয়ে গেছে, আর কাজ সেরে এই জাস্ট এলাম, মেডিসিন খেয়ে নিয়েছি, তো ব্যথাটা এখন অনেকটাই কম। আর একবারে মেডিসিন খেয়ে কয়েকটা কাজ আছে, কাজগুলো সেরে আসলাম উপরে। এখন দেখি উপরে কি আছে আছে না আছে। তো গাইজ আমি উঠে পড়েছি রেস্ট নিয়ে অনেকক্ষণ আগেই, উঠে গেছি অনেকক্ষণ আগেই। মা আর বাবা আজকে যেরকমটা জানো বৃহস্পতিবার, আজকে হাটে গেছে। এই জাস্ট কিছুক্ষণ আগে মা বলছিল আজকে যাবো না, তারপরে হঠাৎ কি মন হলো, বললো যাই ঘুরে আসি। কারণ মা বলছে আমার পাটা একটু হালকা ব্যথা ব্যথা করছে, সেই জন্য আমি যাবো না। তো তা বাবা বললো যে ঠিক আছে তাহলে আমি একা চলে যাই। তা মা বললো না না ঠিক আছে, তুমি দাঁড়াও আমি যাচ্ছি। তো চলে গেছে অনেকক্ষণ, তাও আসার প্রায় সময় হয়েই গেল। তার কারণ হচ্ছে কি আবার রবিবার যেহেতু হাট করবে, তাই আমি বললাম বেশি কিছু করার দরকার নেই, যাই হোক। আর বৃষ্টি পড়ছিল দুপুরের পরে, আবার অন্ধকার হয়ে এসেছিল, আবার হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তাই এখন আবার একটু পরিষ্কার হয়েছে। তো ছাদে গিয়ে দেখবো কি অবস্থা হয়ে রয়েছে গাছপালাগুলো, কেননা ওদিকেও তো দেখতে হবে, কেননা যেতে পারছি না এই কালকে থেকে, মানে যা অবস্থা হয়ে গেছে ওয়েদারে, তো যাওয়া যাচ্ছে না। তো কি করা যাবে, কিছু তো করার নেই। আর মশার সেরকম লেভেলের উৎপাত হয়েছে, মানে বৃষ্টি হচ্ছে আর মশার উৎপাত বাড়ছে। মানে এই সিজনে জানো, সবাই জানো যে আমরা জানি যে মশার উৎপাতটা বাড়ে, কারণ হচ্ছে গিয়ে ঠান্ডা থেকে যখন গরম পড়ে তখন মশার উৎপাত একবার বাড়ে, আবার গরম থেকে যখন ঠান্ডা পড়ে তখন একবার মশার উৎপাত বাড়ে। তো কাজেই মশার উৎপাতটা বেড়েছে। তো মশার উৎপাত বাড়ার জন্য সুস্থ থাকা যাচ্ছে না, ধূপের পর ধূপ খরচা হয়ে যাচ্ছে, মানে দরজা খুললে গায়ে পায়ে বেঁধে ঢুকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কোথাও দাঁড়ানো যাচ্ছে না, বাইরে আমাদের কলপারে গেলে তো রক্ষে নেই, মানে একদম উড়িয়ে দেবে পুরো, একদম এরকম অবস্থা। মানে 1 মিনিট দাঁড়ানো যাবে না ওখানে, মানে এরকম বড় বড় কালো কালো একদম বিগ বিগ সাইজের সব মশা। আর সেরকম বিষ, ওগুলোর কামড়ালে না মানে সেই লেভেলের জ্বলবে। তো আর কি করা যাবে, দরকার লাগলে তো যেতেই হবে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তোমাদের সাথে আবার কথা বলছি পরে। তার কারণ হচ্ছে গিয়ে কালকে তো আমার মানে কেনাকাটা পুরো 12টা বাজলো এই বৃষ্টির জন্য। আর আজকেও যাওয়া যাবে না, আজকেও এক সেম অবস্থা। তো দেখা যাক কবে যেতে পারি না পারি। আর খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে গিয়ে কি বলতো, মানে স্বাধীন জীবন কে না পছন্দ করে। সবসময় জীবনের ফ্রিডম থাকাটা খুব জরুরি, ঠিক আছে? জীবনের ফ্রিডম থাকলে পরে তুমি সব দিক থেকে মানে তোমার কাজ, তোমার সবকিছু তুমি খুব ফ্রিলি করতে পারবে। তার কারণ তোমার উপরে কোনো প্রেশার থাকবে না, কোনো বার্ডেন্স থাকবে না। তার কারণ তুমি তোমার নিজের বস, ঠিক আছে? তো কাজে আমার লাইফে এখন এরকমই, আমার লাইফে ফুল ফ্রিডম। কারণ আমি নিজেই নিজের মালিক, নিজেই নিজের বস। তার কারণ আমাকে কোনো কাজের জন্য কারোর কাছে জবাবদিহি করতে হয় না। কারণ ইউটিউবটা আমি করছি, এটা আমি নিজে কাজ বলে মনে করি। কারণ এটা আমি কারোর আন্ডারে কাজ করছি না, মানে ইউটিউবের আন্ডারে অবশ্যই কাজ করছি, কিন্তু এখানে আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করছি, এখানে নিজে আমি ভিডিও বানাচ্ছি, নিজের মতো ভিডিও আপলোড করছি, এখানে আমাকে কেউ প্রেশার করার নেই, ঠিক আছে? মানে কাজের ক্ষেত্রে কি হয়, তুমি কারোর আন্ডারে যখন চাকরি করছো তখন মানে তোমাকে একটা টাইম মেনটেন, গতানুগতিক একটা টাইম মেনটেন করে যেতে হবে। যাই হোক সেসব মানে অন্য কথা, সেসব প্রসঙ্গে আমি যেতে চাই না। তাই আজকে ওয়েদারের অবস্থা আজকেও অ্যাজ ইউজুয়াল খারাপ, তো কিছু হলো না আজকেও, যেতে পারলাম না আজকেও। তো দেখি পরে কি হয় না হয়, তোমাদের সাথে আবার কথা বলছি পরে। এখন কাজগুলো আছে, কাজগুলো সেরে নি চলো। তো গাইস বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট সেরাই লাগছে, আলাদাই লাগছে বাইরের ওয়েদারটা।
তো এখন চলে আসলাম ছাদে, আর এখন সন্ধ্যেটা দেবো, দিয়েই নেমে যাবো। মা এখন ওখানে নিচে রুটি করছে, একটু হেল্প করে দিতে হবে, কারণ একা পারবে না। জাস্ট হাটের থেকে এসে হাঁপিয়ে গেছে, এখন ভালো লাগছে না কিছু। তা আমি এখন বললাম যে দাঁড়াও, আমি সন্ধ্যেটা দিয়ে এসে তারপর তোমাকে হেল্প করে দিচ্ছি। তো চলো, বেশি কথা বলবো না, আবার নিচে গিয়ে তোমাদের সাথে ভিডিওর এন্ডিংয়ের সময় কথা হচ্ছে। এখন বেশি কথা বলবো না, আর নিচে যেতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে। চলো। তো গাইজ, আমি সন্ধ্যে টন্ধে দিয়েই জাস্ট নিচে এলাম, মানে এতক্ষণ সন্ধ্যে দিয়ে তারপরে মাকে একটু হেল্প করে দিলাম কাজে। মা এখন বাজার টাজার গুলো ঢালছে, সবজি পাতি গুলো। আর আজকে মা কাঁচা আম নিয়ে এসছে বাজার থেকে, বললো যে আনলাম কাঁচা আম দিয়ে কি করবো, বললো কাঁচা আম দিয়ে টকের ডাল, মানে আমের ডাল বা হোক বা চাটনি হোক করব। তো সিজনের একদম প্রথম আম আর কি, তো ভালো হয়েছে। একটা লাউ নিয়ে এসছে বড়, তো ফ্রেশ সব, আমাদের সব এখানে তো সব টাটকা সবজি পাওয়া যায়, মানে হাটে তো এইটাই হচ্ছে খাসিয়াত। তো সন্ধে টন্ধে দিলাম, মানে ধূপ ধরিয়ে পুরো চারিদিকে ধোয়া দিলাম পুরো, কারণ প্রচুর মশা উপরে, তো প্রচন্ড মশা, মানে খোলামেলা রয়েছে চারিদিকে, ওই জন্য মশাও আসে। তো এখন হয়ে গেল আমার সব কাজ টাজ করে, আমি সব নিচে তারপরে একটু খেলাম, ইভিনিং এ একটু স্ন্যাক্স একটু কিছু খেলাম। তো খেয়ে দিয়ে এই জাস্ট নিচে এলাম, এসে এখন তোমাদের সাথে কথা বলছি, চলে এসেছি একদম ভিডিওর অন্তিম পর্যায়ে। তো সারাদিন কি হলো না হলো তো দেখতেই পেলে। আজকেও অ্যাজ ইউজুয়াল বৃষ্টি, আমি যখন উপরে উঠলাম তখন দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো কতদিন হবে জানি না, চলবে মানে বুঝতে পারছি না। তো আজকের দিনটা এইভাবে কেটে গেল, কালকে করবো, আজকে তো রেস্ট ছিল, কালকে ওয়ার্কআউট করবো, আবার শনি রবি অফ থাকবে। তো যাই হোক, এই অব্দি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।